আজকের প্রথম ভিডিওটা শুরু করছি একটু প্রিয়াদেরকে নিয়ে, মানে প্রিয়ার যা আর অবশ্যই মিতুকে নিয়ে না, যার বাড়িতে অসুস্থ রুগী আছে তাকে নিয়ে প্রতিনিয়ত ভিডিও করা রুচিতে বাঁধে। দেখবেন আমি 2-3 দিন ভিডিও করিনি, কিন্তু তারপরও ভিডিও না করার পরও যখন কিছু প্রশ্ন আসে, কিছু প্রশ্নের উত্তর, সবচেয়ে বড় কথা যার বাড়িতে অসুস্থতা, মানে প্রিয়ার বাড়িতে, প্রিয়াও কিন্তু কন্ট্রোভার্সি করছে। প্রথম দিকে শ্বশুর, তারপরে যা, তারপর কালকে আবার শাশুড়ি মাকে নিয়ে বললো, তারপরে কমেন্ট বক্সে কে কে নেগেটিভ কমেন্ট করে সেই সব কমেন্টের উত্তর দিচ্ছে। তাহলে আমি এবার একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে কেন কন্ট্রোভার্সি করবো না? প্রথম প্রশ্ন, আপনি প্রিয়াকে পছন্দ করেন না, তোমরা কি দেখে বুঝলে আমি প্রিয়াকে পছন্দ করি না? আবার কারোর মতে আমি কল্পনাকে পছন্দ করি না, কারোর মতে মিতুকে পছন্দ করি না, কারোর মতে আবার মিতুর আমি ভীষণ ক্লোজ। তো যার যে ধারণা সেটা তোমরা করতেই পারো, তোমাদের ধারণাতে আমার কোনো কাজ, মানে আমার কোনো কিছু যায় আসে না। আমি যেটা দেখবো সেটাই বলবো। আর যদি ভিডিও করতাম মানে রেগুলার প্রত্যেকদিন, তাহলে তো ভালোই ভিউজ হতো, কিন্তু প্রতিদিন ভিডিওটা করিনি। কারণ একটাই, বাড়িতে একটা অসুস্থ রুগী আছে, যখন কারোর বাড়িতে অসুস্থ রুগী থাকে তখন তাদেরকে নিয়ে কাটা ছেঁড়া করতে ভালো লাগে না, আমার ব্যক্তিগত, এটা আমার মতামত। কিন্তু ওরা যখন রেডি, হ্যাঁ, বেল মুঝে মারো তো হাম কিউ না মারে। তো সেখানে কদিন আগে একটা কমেন্ট এসেছিল যে কল্পনা কেন আর্মি এই সাথে ট্রিটমেন্ট করাচ্ছে না, কল্পনা হসপিটালে যেতে দেরি করে দিয়েছে, তার জন্য অবস্থা এত খারাপ হয়ে গেছে। হ্যাঁ, তো সেখানে সেটা কল্পনা বলে দিয়েছে যে ওর হাজব্যান্ডের থেকে ওপরে জ্যাঠা শ্বশুর যা বলে তাই ওরা করেছে। এবং ইনফ্যাক্ট জ্যাঠা শ্বশুর বলেছে ফিজিওথেরাপিস্ট চেঞ্জ করার জন্য, ফিজিওথেরাপিও কিন্তু চেঞ্জ করে একটা লেডি ফিজিওথেরাপিস্ট রেখেছে। আর কল্পনা চেয়েছে, হাজব্যান্ডকে বলেছিল জ্যাঠা শ্বশুর দিলে নার্সিং হোমে দিবি, মানে গভর্নমেন্ট হসপিটালে না। গভর্নমেন্ট হসপিটালের প্রতি অনেকেরই ভরসা থাকে না, কিন্তু এখন উনি গভর্নমেন্ট হসপিটালে আছেন, যথেষ্ট ভালো আছেন, গভর্নমেন্ট হসপিটালে আছেন, যথেষ্ট ভালো আছেন। ভালো মানে উনি তো অসুস্থ, মানে গভর্নমেন্ট হসপিটালে ওনার ট্রিটমেন্টটা যা দেখিয়েছে যে নানা রকম, যদিও উনি আইসিইউতে আছেন, কিন্তু নানা রকম মেশিন দিয়ে ওনারকে মানে রাখা হয়েছে, বাঁচিয়ে রাখা হয়েছে। তো সেটা ভালোই, মানে ফেসিলিটি আছে, এমন না যে একদম নেই। আচ্ছা, তারপরে আর্মি কেন, কল্পনার হাজবেন্ড যেহেতু আর্মিতে আছে, তাহলে আর্মি হসপিটালে কেন নয়? আর্মি চাকরি করলে তো আর্মি হসপিটালে পাওয়া যায়। সবচেয়ে বড় কথা, দেখতে লাগবে শিলিগুড়ি, মানে নর্থ বেঙ্গলে আর্মি হসপিটালটা কোথায় আছে? আর্মি হসপিটালটা নর্থ বেঙ্গলে আছে বিনাগুড়িতে, যেটা মানে বলে না অর্ধ সত্য, অনেক কঠিন হয়। সেই কথাটা কিন্তু কল্পনা বলে দিলেই পারতো যে আর্মি হসপিটালটা ওদের বাড়ির থেকে অনেকটা দূরে, বিনাগুড়িতে। সেই বিনাগুড়িতে ওদের পক্ষে আপ ডাউন করাটা সম্ভব নয়। আর বিনাগুড়ি, কারণ এই ধরনের এগুলি হচ্ছে, এগুলিকে বলা হয় মানে ছোট হসপিটাল হয়, মানে বড় আর্মি যে হসপিটাল সেগুলি না, ছোট ছোট হসপিটাল, ছোট ছোট ট্রিটমেন্ট, ছোট ছোট ধরো ডেলিভারি এরকম হয়। বড়, কারণ প্রিয়ার শ্বশুরের জন্য একটা ভালো হসপিটাল লাগবে, অর্ডিনারি হসপিটাল হবে না। তো সেখানে দাঁড়িয়ে, সেখানে বিনাগুড়ির থেকে ওরা কজন আপ ডাউন করতে পারতো, সেটা একটা কথা, একটা বড় ইম্পর্টেন্ট কথা ছিল। তো সেখানে তার জন্য হয়তো কল্পনার বর সেখানটা দেওয়ার চিন্তা ভাবনা করেনি, কারণ ওদের বিনাগুড়ির, ওদের রাস্তাটা থেকে অনেক, ওদের হচ্ছে ফালাকাটা, মাথাভাঙ্গা, ওই এলাকাটা দিয়ে ওরা ঘুরে, কুচবিহারের ওই সাইডটা দিয়ে। আর বিনাগুড়ি যেটা আছে সেটা হচ্ছে শিলিগুড়ির সাইডে। বিনাগুড়িটা হচ্ছে শিলিগুড়ির সাইডে। ওদের কুচবিহারে কোনো কাছে পিঠে কোনো আর্মি হসপিটাল নেই। তাহলে বিনাগুড়িতে হসপিটাল দিতে গেলে ওদের বাড়ির লোকদের ওইখানে গিয়ে থাকতে লাগতে হতো, এবং তাও মানে মিনিমাম 15 থেকে 21 দিন, 22 দিনের মতো। 15 থেকে 21-22 দিনের মতো থাকার মতো অবস্থা ওদের মধ্যে কারোর আছে? কারোরই তো নেই। কল্পনা বর তো চলে গেল মানে চাকরি ক্ষেত্রে, কল্পনা যেতে পারবে না, একা থাকতেও পারবে না, প্রিয়ার তো প্রশ্নই আসে না। আর এখানে প্রিয়াকে ফেলে অভির পক্ষ যাওয়া সম্ভব না, তাই হয়তো ওরা আর্মি হসপিটালে দেয়নি। তবে আমি কল্পনা একটা কথা রিকোয়েস্ট করব, যখন কোনো প্রশ্ন তোমাদের দিকে আঙ্গুল দিয়ে তেড়ে আসবে, যেটা আজকে আমার খুব ভালো লেগেছে তানিশ আর মিতু ক্লিয়ার করেছে, তখন তোমরা উত্তরটা যদি তোমরা দিয়ে দাও তাহলে আমাদের এতটা হাতড়াতে লাগে না। যেমন প্রশ্ন এসেছিল কল্পনার বাবা বা বাড়ির থেকেও দেখতে এসেছে কিনা, যেটা মিতু উত্তর দিয়েছিল হ্যাঁ বাবা গেছিল, দিদি গেছিল। হ্যাঁ, সেটা কল্পনা দেখিয়ে দিয়েছে। তার জন্য যেহেতু যদিও আমিও বলেছিলাম কল্পনা পুরনো ভিডিও দিয়ে শেষ করো, কিন্তু পুরনো ভিডিও দেওয়াতে অ্যাটলিস্ট কল্পনার বাড়ির থেকে যে বাবা এসেছিল, এবং ওর বাবা যে খালি হাতে আসেননি, সন্দেশ এগুলি নিয়ে এসেছে, এবং ওর দিদিও আসার সময় মিষ্টি, তারপর কাকরোল, তারপরে আম, এগুলি নিয়ে এসেছে। মানে দুজনের কেউই খালি হাতে আসেনি, রুগী দেখতে আসতে কিছু একটা নিয়ে আসতে লাগে, নিয়ে এসেছে। এবং মানে এই জিনিসগুলি যে ওরা
বজায় রেখেছে যে মেয়ের বাড়িতে এসেছি মেয়ের শ্বশুরকে দেখতে, মেয়ের শ্বশুরকে খালি হাতে দেখা যায় না। এইটা একটা আমাদের ভদ্রতার মধ্যে পড়ে। আমি মেয়ের বাড়িতে ঠাস করে উঠে চলে আসলাম খালি হাতে, সেটা তো একটা মেয়ের মানে করে না। বা ছেলের বাড়িতেও যদি যেত, আজকে যদি ছেলের শ্বশুর বাড়িতেও যায় মেয়ের বাড়ির লোকরা, তখনও কিন্তু খালি হাতে কেউ যাওয়া করে না, কিছুটা নিয়ে যায়। এই ভদ্রতাটা তার কিন্তু দেখিয়েছে। তো এই জিনিসটা ভালো লেগেছে। নাহলে এই প্রশ্নটা কিন্তু আমিও মানে মনে মনে ভাবছিলাম, মা দেখতে কেউ আসেনি, সবাই আসছিল, কল্পনাদের জেঠি শাশুড়ি আসলো দই নিয়ে, আরও কে কে বন্ধু বান্ধব সবাই দেখা করতে আসছিল, সেখানে কল্পনার বাড়িতে দেখা করতে কেউ আসেনি, এসেছে। আজকে যেমন যে প্রশ্নটা আমাকে করা হয়েছিল, ছোট জামাই আসে না, কেন আসে না বলবো, হ্যাঁ ভিউয়ার্স এরকম করেই একটা কথাকে খিচুড়ি করে ফেলে। আজকে তানিশ বলে দিল জামাইবাবুর বাড়ি, হ্যাঁ ওদের বাড়ি খুব কাছাকাছি, সেটা আমরা আজকে ভিডিও দেখলাম। যখন প্রিয়া যাচ্ছিল ওর কাকিমাকে দেখতে, যাওয়ার সময় পথেই পেয়ে গেল কল্পনার বাবা ওখানে যাচ্ছিল, এবং প্রিয়া বলেও দিল মেশামশার সাথে দেখা হয়ে গেছে। তো বাড়ি খুব কাছাকাছি, বাজারটা ওরা এক জায়গাতেই করে, এবং বাজারে গেলে দেখা হয়। আগের বার এসে দেখা করতে আসেনি, কিন্তু এর আগে যখন এসেছিল মিতুর ছেলেকে হসপিটালে নাকি দেখতে গেছিল, মানে হসপিটাল না বা বাড়িতে দেখতে গেছিল। আর এইবার তো প্রস্তুতি নিয়ে আসার পর থেকেই ওই একবার ছোট ভাইয়ের বাড়িতে থাকা, তারপরে বাড়িতে আসা, বাড়িতে নিজের ছাদ ঢালাই প্লাস বাবারই অবস্থা। তাই এইরকম অবস্থাতে আর সত্যি কথা বলতে না যাওয়ার সময় হয়ে ওঠেনি। তার খুব বড় কথা, যদি সত্যি জামাইয়ের উপর ওদের রাগ থাকতো বা ওদের উপর জামাইয়ের রাগ থাকতো, তাহলে যেভাবে কল্পনার দিদি এসেই নাইটি পরেই রান্নাঘরে ঢুকে গেছে, এটাই বোধহয় বোনের বোন বলে, তাই না, এসেই একটু বোনকে সাহায্য করতে, বোনের কাজে একটু সাহায্য করতে লেগে পড়েছে, দাঁড়ায়নি, এসে কাজে লেগে পড়েছে। কি রান্না কি কিছু, তো উনি সবসময় রান্না করতে ভালোবাসে, রান্না করতে শুরু করে দিয়েছে। তো সেখানে দাঁড়িয়ে এটা ভালো করেছে তানিশ, যে ক্লিয়ার করে দিয়েছে না জামাইয়ের সাথে সেরকম কিছু বলার মতো হয়নি, দেখা হয়, আসো বলা হয়, তখন বলে ঠিক আছে আসবো, কারণ দেখাই হয়ে যায় পথে ঘাটে রাস্তাতে। তারা আর বাড়িতে আসে, কারণ যখন কল্পনা এই বাড়িতে আসে, মানে শ্বশুরবাড়িতে আসে, বড় আসলে তো এখানে আসে, তখন কল্পনার বাবা মার সাথে দেখা হয়ে যায়, ওরা তো মেয়ের বাড়িতে যাই। আর রইলো দিদির সাথেও দেখা হয়, দিদিও আসে বোনের বাড়িতে। দেখা শুধু হয় না মৃত্যুর সাথে, কারণ মৃত্যু বাড়িতে থাকে, কিন্তু তানিশের সাথেও বাজারে দেখা হয়ে যায়, তানিশের সাথেও বাজারে দেখা হয়ে যায়। তাই এই ব্যাপারগুলি ক্লিয়ার করে খুব ভালো করেছে। কিন্তু এই আর্মি ক্যান্টনমেন্টে বা আর্মি হসপিটালে কেন ট্রিটমেন্ট করালো না কল্পনা শ্বশুরকে, আমার মনে হয় উত্তরটা যেটা আমার চোখে পড়েছে, যে কটা হসপিটাল আছে কলকাতার, মানে পশ্চিমবঙ্গের মধ্যে আর্মির হসপিটাল, মেইন হসপিটালটা কলকাতাতে আছে, যেটা কিনা ফুল ফ্লেজেড। আর এখানে এই বিনাগুড়িতে একটা আছে, যেটাকে বলে বেস, হ্যাঁ বেস হসপিটাল একটা, আরেকটা আছে এটা কি এন দিয়ে নাম, এটাও অনেকটা দূরে। তো এগুলি বেস। আর ওদিকে নর্থ বেঙ্গলের দিকে আর কোনো আর্মি হসপিটাল নেই। কাউকে যখন কোনো প্রশ্ন করবে, কাউকে যখন কোনো দিকে আঙুলটা দেখাবে, তখন চিন্তা করবে সে আঙুলটার উত্তরটা তোমার কাছে আছে কিনা। এবার আসছি প্রিয়ার কথা। প্রিয়া প্রচন্ড হার্ডওয়ার্ক করছে, প্রিয়া প্রচন্ড কাজ করছে। হ্যাঁ, তার জন্যই কি আপনি প্রিয়াকে দেখতে পারেন না? না, প্রিয়ার সাথে আমার কোনো পার্সোনাল দুশ্মনী কোনোদিনও ছিল বলে আমার তো মনে পড়ছে না। প্রিয়া কাজ করছে, আমি কবে না করেছি। প্রিয়া প্রচন্ড কাজ করছে। একটা ঘরে ছোট বাচ্চা থাকলে প্রত্যেকেরই কাজ করতে লাগে। এখন প্রিয়ার শ্বশুর আজকে গেছে হসপিটালে, প্রায় 15 দিন হয়ে গেছে। নিশ্চয়ই প্রিয়ার শ্বশুরের জন্য প্রিয়ার বেডশিট বেড কাভার ধুতে হচ্ছে না, বা শ্বশুরের কোনো কাপড়, কারণ শ্বশুর দেখলাম ওখানে ওই আইসিইউ ড্রেস, মানে হসপিটালের ড্রেস পরেই থাকেন, হয়তো ওনার ড্রেসও ধুতে লাগছে না। যেটা ধুচ্ছেও সেটা হচ্ছে ওর বাচ্চার কাঁথা মানে নিচে না দিয়ে বা কাঁথা না জড়িয়ে। হ্যাঁ, বাচ্চা তো আর বড় হয় না। আর প্রিয়া ছোট বাচ্চাটাকে অনেক সময় খালি গা এবং খালি মানে ইসে তো কাপড়ও রাখে, তার জন্য প্রিয়া নিজেই ভিডিওতে বলেছে আমার 2 বার ইয়েলো ডলার এসেছে, কারণ আমি দেখেছি ওর প্যান্ট ট্যান্ট কিছু পরা নেই, তো হাত দিয়ে ঢেকে রাখলো। অনেক সময় ইউটিউব আবার এগুলি বুঝে ফেলে, তাতেই হয়তো ইয়েলো ডলার এসেছে। তাই সেখানে বাচ্চার কাপড়, মা হয়েছে, বাচ্চার কাপড় ধুতেই লাগবে। তারপরেও আর ফ্ল্যাটের জিনিস প্রিয়া এখানে এনেছে, সেই ফ্ল্যাটের জিনিসগুলি গুছাতে, ফ্ল্যাটের জিনিস সাজাতে। কারণ শ্বশুরের জন্য যেটুকুন করতে লাগছে সেটা কিন্তু প্রিয়াকে কিছু করতে লাগছে না, যা করছে প্রিয়ার বর 2 টাইম হসপিটালে যাচ্ছে, ওষুধপত্র যা যা লাগে কিনে দিচ্ছে। আর ঘরের দিকটা, ঘরের রান্না বান্না খাওয়া তো প্রিয়ার শ্বশুর অসুস্থ না হলেও প্রিয়াকে করতে লাগতো, না খেয়ে থাকতে পারতো না। হ্যাঁ, তখন এটা হতো যে যতক্ষণ অভি ঘরে থাকে হয়তো অভি একটু সবজি কেটে দিত, অন্য কিছু করতো, কিন্তু সেটা কিন্তু ওই মাসিটা করে দিচ্ছে। অনেক সময় কাপড় ধুয়ে দিচ্ছে, অনেক সময় মিষ্টি কুমড়োর ডুগা কেটে দিচ্ছে, মিষ্টি কুমড়ো কেটে দিচ্ছে, ওই যে বুড়ি মাসিটা আছে উনি কিন্তু করে দিচ্ছে।
সেখানে হ্যাঁ, আর বাচ্চা নেওয়ার ক্ষেত্রেও বুড়ি মাসি তো নিচ্ছেই, প্রিয়ার বোনও কম কাজ করেনি। ফ্ল্যাটের থেকে আসার জন্য প্রিয়ার উপরে চাপটা পড়েছে, শ্বশুরের জন্য চাপ না। শ্বশুর কিন্তু মাত্র 3 দিন বা 4 দিনের মতো প্রিয়ার কাছে ছিল, তারপরে যেহেতু শ্বশুরের শরীরটা খুবই খারাপ, হসপিটালে দিতে বাধ্য হয়েছে, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তারপর মাঝখানে প্রিয়া 2 দিন বললো বাবাকে দেখতে যাবো, বাবাকে দেখতে যাবো, কিন্তু যাওয়া হয়ে উঠলো না। ছোট বাচ্চা নিয়ে কি করে যাবে, বৃষ্টির দিন, এটা একটা অনেক সত্যি কথাই। কিন্তু বৃষ্টির দিন হলেও যেহেতু প্রিয়ার বরের গাড়ি আছে, গাড়ি করে যেতেই পারতো। হ্যাঁ, হসপিটালে দেখলে বাচ্চাটাকে কে দেখবে? প্রিয়ার মা আছে, প্রিয়ার মা প্রায় সময় প্রিয়ার বাড়িতে সে থাকে, মানে কাজটা হেল্প করে। বোন ছিল, চাইলেই হসপিটালে গাড়ি দিয়েই যখন যাওয়া হয়, গাড়ি নিয়ে গিয়ে শ্বশুর মশাই দেখতে পারতো বাচ্চাটাকে। তো ওইটুকুন সময় যখন প্রিয়া হসপিটালে ঢুকে, বাচ্চাটাকে হসপিটালে ঢোকার কথা আমি কোনোদিনই বলবো না, হসপিটালে যখন প্রিয়া যাচ্ছে শ্বশুরমশাই দেখতে, তখন বাচ্চাটাকে না হয় গাড়িতে কিছুক্ষণ সময় মা নিয়ে বসতো, তারপর প্রিয়া চলে আসতো। যেহেতু হাতটা স্যানিটাইজ করে ভালো করে ধোয়ার পর বাচ্চাটাকে কিন্তু নেওয়া যায়, কারণ ওরা তো দেখলাম আমি কল্পনা একটা অন্য একটা ড্রেস, মানে আইসিইউ ড্রেস পরে ভেতরে দেখা করতে গেছে, তাহলে ওইটুকু সময়। আর তার মধ্যে যদি বাচ্চাটা না কান্না করে, গাড়িতে শুধু ঘুমিয়ে থাকে, তাহলে তো আর কোনো অসুবিধাই নেই। তারপরেও কিন্তু প্রিয়ার ওয়েল উইশাররা, প্রিয়ার ভালো ভিউয়ার্সরা প্রিয়াকে বলেছে, যেহেতু অভির খুব পরিশ্রম হচ্ছে ফ্ল্যাটে থাকতে, প্রিয়া ফ্ল্যাট কিন্তু এক্ষুনি ছাড়লো, তখন কিন্তু প্রিয়া ফ্ল্যাট ছাড়েনি। শ্বশুরমশাই আজকে প্রায় 15 দিনের উপরে হসপিটালেই আছে। চাইলে প্রিয়া শুধুমাত্র জুলাই মাসটার জন্য হলো ফ্ল্যাটটা রাখলে এবং 2 বাচ্চা মাসি আর অভিকে নিয়ে চলে গেলে, তাহলে প্রিয়ার যে আয়ুষ, তার যে কষ্টটা হচ্ছে বা অভিরও কষ্টটা হচ্ছে, এত দূর ওখান থেকে যাবে, কখন আসবে, এই যে প্রিয়া বারবার ভিডিওতে বলছে ফ্ল্যাটের থেকে প্রিয়ার স্কুল খুবই কাছে, খুবই কাছে। তাহলে প্রিয়া চাইলে টোটো করে দুটোকে নিয়ে গিয়েও স্কুলে দিয়ে আসতে পারতো। আর অভি শুধুমাত্র ওই বাবাকে কাছে আপ ডাউন, তাহলে অভির পরিশ্রমটা অনেক কম হতো। আর প্রিয়ারও এই সময় ওই ফ্ল্যাটের থেকে জিনিসপত্র আনা থাকা, এগুলি এখন তখন প্রিয়া বলবে যে আমার তাহলে ফ্ল্যাট ভাড়া দিতে লাগবে। সেটা বলো, তাহলে ফ্ল্যাট ভাড়া দেওয়ার জন্য তুমি ফ্ল্যাটটাকে ছেড়ে দিয়েছো। কারণ তুমি যদি পরিশ্রমটা দেখতে, তোমার ছেলের পরিশ্রম এবং স্বামীর পরিশ্রম তোমার তো সব জায়গাতেই হবে, তাহলে কিন্তু ওইখান থেকে অ্যাটলিস্ট তোমার বড় ছেলেটা আরামসে স্কুল আপ ডাউন করতে পারতো, ওর দিক থেকে কোনো পরিশ্রম হলো না হলে। আর সেখানে দাঁড়িয়ে তোমার বড়েরও পরিশ্রমটা মানে একটা জায়গাতে একটু বেশি গ্যাপে আপ ডাউন করতে লাগলো হলে, বড় ছেলেটা তো 10 মিনিটের রাস্তা, কোনো ব্যাপারই নেই, ওটা তোর আপ ডাউন বলে ধরা হলো না হলে। তাহলে ফ্ল্যাটে থাকলে তোমার কতটা লাভ হলো হলে? তুমি ফ্ল্যাটটা স্ব ইচ্ছায় গেছো, ছেলেকে পড়াবো, ছেলের কষ্ট হচ্ছে, ছেলের হ্যান হবে, দূরত্ব দিতে পারবে না, হ্যাঁ। আর এখানে তুমি স্ব ইচ্ছায় আসুনি, তুমি শ্বশুরের সেবা করতে এসেছো। কিন্তু চাইলে এই কটা দিন, 10-12 দিন কি কম, এই 12-15টা দিন তোমার বড় ছেলে অ্যাটলিস্ট একটু কম জার্নি করে স্কুল থেকে আপ ডাউনটা করতে পারতো। হ্যাঁ, একটা মাস 8,000 টাকা বাড়ি ভাড়া না হয় দিতে, তারপর যদি শ্বশুর যখন বাড়িতে চলে আসতো যে হ্যাঁ তাহলে এখন তো আর আমার আপ ডাউন করা যাচ্ছে না, তাই আমাকে চলে, তখন মানে জুলাই মাসে না এসে না অগাস্ট মাসে আসতে, একটা মাস ভাড়া ভাড়া। কিন্তু এই 15টা দিন কিন্তু তোমার বড় ছেলে আরাম পেত, তোমার হাজবেন্ড আরাম পেত। তারা হুড়ো তোমার লাইফে একটা পার্ট, উফ আমাকে এটা এক্ষুনি করতে লাগবে। আর কাজ তুমি অবশ্যই করছো। অনেকে বলছে তোমাকে ওয়াশিং মেশিন নিতে, কারণ এতগুলি কাপড় কাচা, হ্যান্ড কাচার জন্য। হ্যাঁ, তো আমার মনে হয় গ্রাম দেশের বাড়িতে সমস্ত মহিলারা এইভাবেই কাপড় কাচে। মৃত্যুরও সিজার হয়েছে, মৃত্যুও কিন্তু এইভাবেই কাপড় কেচেছে। মৃত্যুর ঘরের রান্নাও কিন্তু 13 দিনের পর থেকে মৃত্যুই করছে। আমি মৃত্যুর শাশুড়ি যেরকম কেটে কুটে দেয়, বা বড়টাকে, মৃত্যুর শাশুড়ি মেনলি বড় বাচ্চাটাকে রাখে, প্লাস মৃত্যুদের ধান, বাকি কাজ, গরু, এগুলি আছে, যেটা কিন্তু প্রিয়ার করতে লাগছে। তো শাশুড়ি দিকটা দেখতে লাগে, প্লাস মৃত্যুর বড় ছেলেটাকে দেখে। এখানে প্রিয়ার ক্ষেত্রে প্রিয়ার ছোট ছেলেকে দেখতে লাগে, আর প্রিয়ার ঘরের কাজ, রান্না বান্না তো শ্বশুর অসুস্থ হলেও করতে লাগতো, না হলেও করতে লাগতো, সেটা থাকলে করতে লাগতো, এখানে থাকলে করতে লাগতো। আর কাপড় কাচাটা মাঝখানে বেশি হয়ে গেছিল, যেহেতু শ্বশুর মশাই বিছানাতে উনি একটু হিসি করে দিতেন, তো একটু একটা মানুষ শোয়া থাকতো সারাদিনে, সেখানে বিছানাটার জন্য একটু রান্না বান্না বেশি করতে লাগতো, কাপড় বেশি কাচতে লাগতো। এখন তো আর শ্বশুরের জন্য কাপড় কাচতে লাগছে না, এখন ওর ওই ফ্ল্যাটের কাপড় কাচা, ওই ফ্ল্যাটের জিনিস আনিয়ে ধোয়া, এটা কিন্তু ওর একটা এক্সট্রা কাজ। আর সেই কাজটা কিন্তু ও স্ব ইচ্ছায় করছে, কারণ ফ্ল্যাটের জিনিসগুলি ছাড়াও চলতে পারছিল, কিছু কিছু জিনিস দরকার লাগলে নিয়ে আসতে পারতো। যখন অভি যাই ওইদিকে ছেলেকে আনা নেওয়া করতে, সেই জিনিসগুলো কিন্তু প্রিয়া কিন্তু প্রথমেই যখনই এই বাড়িতে এসেছে,
শ্বশুরমশাইকে নিয়ে, তখনই বলেছে আমার এই ফ্ল্যাটের শেষ আশা, আর হয়তো আসা হবে না, মানে ডিসিশন নিয়ে নিয়েছে ফ্ল্যাটে আর থাকা হবে না, বাড়িতে থাকা হবে। কারণ বাড়িতে থাকার অনেক প্রফিট। হ্যাঁ, নানা রকম যে ঢেকি শাক ক্ষেত থেকে তুলে নিয়ে চলে আসলো, ওই লাউয়ের ডুগা ফট করে কেটে নিয়ে আসলো, জেঠিমার ঘর থেকে রান্না চলে আসলো, এগুলি ফ্ল্যাটে থাকলে কেউ করতো না। বাচ্চাটা এই মাসে আসার আগে এক যা, না হয় আরেক যা, না হয়তো কোনো জেঠিমা বা নিজের মা একটুখানি হলেও এসে দেখে যেতে পারতো। ফ্ল্যাটে গেলে কিন্তু নিজের মাকে তার বাড়ি ঘর ছেড়ে, ওর ভাইও পড়াশোনা করে, একদম পুরোপুরি বাড়ি ঘর তালা দিয়ে ওনাকে যেতে লাগতো মেয়ের কাছে। এখানে থাকাতে চাইলে একটুখানি সময়ের জন্য হলো, আর যেহেতু উনি স্কুটিও পারেন, মেয়ের কাছে এসে ডু মারতে পারেন, মেয়েকে সাহায্য করতে পারেন। তাছাড়া বাড়ির অন্য লোকরা চাইলে, কাজে লোক না থাকলেও বাচ্চা ধরতে পারে। তাই সেখানে দাঁড়িয়ে প্রিয়া হয়তো বুঝতে পেরেছে যে ফ্ল্যাট থেকে এই বাড়িতে থাকাটা অনেকটা মজা, বিশেষ করে ছোট বাচ্চা থাকলে। এর কুলে তার কুলে দিয়ে হলেও 15-20 মিনিটে হলেও স্নান করা খাওয়া যায়। এবং এটা একান্নবর্তী পরিবার থাকলে, শুধু প্রিয়ার বাইরে না, যেখানে শাশুড়ি থাকে, শ্বশুর থাকে। ইনফ্যাক্ট প্রিয়া কিন্তু ফ্ল্যাটও শ্বশুরমশাইকে নিয়ে গেছিল ছোট বাচ্চাটাকে কোলে নেওয়ার জন্য। এখনো মনে পড়ে প্রিয়া কাজ করতো আর বলতো এই দেখো বাবা নিয়ে বসে আছে, বাবা নিয়ে বাচ্চাটাকে বাবার বসে থাকতো। তো সব কিছুর জন্যই কিন্তু প্রিয়া ফ্ল্যাট থেকে বাড়িতে এসেছে, সব কিছু বুঝে এসেছে। নাহলে একটা মাস 8,000 টাকা বাড়িটা ভাড়াটা কি খুব মায়নে রাখে। যেখানে প্রিয়ার সমস্ত ওয়েলউইশার ভিউয়ার্সরা কিন্তু বলেছে প্রিয়া তুমি বাড়িতে এসো না, প্রিয়া তুমি ফ্ল্যাটে থাকো। কারণ ফ্ল্যাটে থাকলে একটা বাচ্চা মানে আয়ুষ আরামসে থাকতে পারতো। ফ্ল্যাটে থাকলে অভির পরিশ্রমটা কম হতো। হ্যাঁ, তবে হ্যাঁ, ওই ঢেকি শাক আর ওই লাউয়ের ডুগা হয়তো কিনেই খেতে লাগতো। ওই বাড়ির থেকে, বাড়িতে থাকে যে আরামটা ওরা পায়, অমুকটা তুলে নেওয়া, যেরকম কি সুন্দর পান গাছ থেকে পান তুলে বৃহস্পতিবারে গুরু পূর্ণিমা পুজো দিল, কি সুন্দর ঠাকুর বসালো। হ্যাঁ, পূর্ণিমার দিন দেখি ঠাকুর বসালো, বেশ ভালো লাগলো। তো এটা হয়তো ফ্ল্যাটে ছিল বলেই করতে পেরেছে, ফ্ল্যাটে না থাকলে হয়তো করতে পারতো না। মানে ফ্ল্যাটে ছিল বলে ওই সব করতে পারিনি, যে পান গাছ থেকে পান তুললাম, অমুক গাছ থেকে আনলাম, পারতো না। বাড়িতে থাকলে এই সুযোগগুলি পাওয়া যায়, তাই তো? ইচ্ছে করলো বেলের শরবত করতে, বেলটা পারলো, আরেক যা কি সব নিয়ে লেবু আর কি কি নিয়ে আসলো, বেলের শরবতটা হয়ে গেল এবং খেয়ে নিল। তো সেটা ওই বাড়িতে থাকার ফল। হ্যাঁ, তো এসব ভেবেই কিন্তু প্রিয়া একদিক ভেবে আসেনি। আর রইল বাকি ওয়াশিং মেশিন। প্রিয়ার তো ওয়েল ফিনিশড বাথরুম নেই, প্রিয়ার ওয়েল ফিনিশ বাথরুম নেই। প্রিয়ার ওই কলের পাড়েই সব কিছু করতে লাগে, যা কিছু করে, কাপড় টাপড় ধোয়া সব কিছু। আর বাথরুম লেট্রিন যেটা ইউজ করে সেটা হচ্ছে কল্পনার। আর সেখানেও বোধহয় খুব ভালোভাবে বোধহয় জলের ব্যবস্থাটা আছে বলে জানি না, হয় কলের থেকে জল নেয় বা কোনো পাইপ দিয়ে জল আসে কিনা, সাপ্লাই ওয়াটার আছে কিনা সেটা দেখেছি। কল্পনা এরকম পাইপ দিয়ে দিয়ে বাসন টাসন ধোয়, পাইপের জল দিয়ে। এখন পাইপে বোধহয় ওখানে কোনো নল লাগানো আছে সেখানে বাথরুমে। তাহলে তো অবশ্যই একটা ভালো জলের ব্যবস্থা করার পর ভালো ট্যাপ ওয়াটার, সেটা কলের ট্যাপে যে ট্যাপটা থাকলে পরে ওয়াশিং মেশিন কেনা যায়। নাহলে ওয়াশিং মেশিন কিনে জলের ফ্লো নেই, জল নেই, কি করবে, কোথায় লাগাবে ওয়াশিং মেশিন? কলের মাঝে? এটা তো হবে না, না। তাই ওকে ওইভাবেই কাপড় কাচতে হবে। ততক্ষণ তো একটা ওয়েল সেটেল, ওই যে বললাম ওর সবটা কিছু করার চেষ্টা করে, কিন্তু একটু আদা 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 করে থাকে, কোনোটাই ফুল ফ্লেজেড না। সেটা ওয়াশরুমই হোক, টয়লেট হোক। এই লেট্রিন করা নিয়ে প্রিয়া কাজ শুরুও করেছিল, অর্ধেক রাস্তায় প্রিয়া কাজ থামিয়ে দিয়েছিল। এটা নিয়েও প্রচুর ভিডিও নেমেছিল, প্রচুর লোক ওর নাম হটকারী ম্যাডাম রেখেছিল। অর্ধেক লেট্রিন করতে করতে চলে গেছিল ওর ওই খামার বাড়ি করবে, রেস্টুরেন্ট করবে, ওই পুকুরের জল তুলে ওখানে দিয়ে রান্না বান্না করবে, এগুলো আমরা সব দেখেছি, তাই না? তো এই জিনিসগুলি হঠাৎ করে আমি আমার ছেলেকে ফ্ল্যাটে থেকে করবো, কারণ আমার ছেলের পড়াশোনা আমাকে দেখতে লাগবে। একটা মা হওয়ার পক্ষে এটা সত্যি করার দরকার, ছেলের পড়াশোনা দেখতে লাগবে। হয়তো প্রিয়া আজকে দিনে দাঁড়িয়েও ফ্ল্যাটে থাকলো হলে, ফ্ল্যাটে থাকলে কিন্তু বাচ্চা কিন্তু এভাবেই কান্না করলো হলে। তবে হ্যাঁ, ও বলবে তাহলে তো অভিকে ওই যে এখন যেই কিছুটা সময়ের জন্য দিনে 2 বার যেতে লাগছে ওকে হসপিটালে, তখন হয়তো দিনে 2 বার যেতে লাগলো, নাহলে সারাক্ষণ ওই 10 মিনিট ছেলেকে মানে বড়টাকে দেওয়া আসা, 10 মিনিট নিয়ে আসা। এছাড়া ঘরে থাকলে বাবা আর মা কন্টিনিউয়াস, আইদার কন্টিনিউয়াস প্রিয়া কুলে নিলে হলে, নাহলে অভি কুলে নিলে হলে, অসুবিধাটা হলো না হলে। আর বাথরুম টাথরুম যেহেতু ঘরের ভেতর, তখন ধুতেও কাপড় টাপড়, কল চাপ দিয়ে কাপড় ধোয়া আর বাথরুমের ট্যাপ ওয়াটার দিয়ে কাপড় ধোয়ার মধ্যে অনেকটাই পার্থক্য আছে, তাই না? তো সেটা হয়তো করতে লাগলো না, আরামসে করতে পারলো হলে। বললাম তো, প্রিয়া নিজের মানে ভুল করে এই 15-20 দিন অ্যাটলিস্ট শ্বশুরমশাইকে হসপিটালে দেওয়ার পর 3-4 দিন যাওয়ার পর যখন মনে হলো শ্বশুরমশাইকে হসপিটালেই রাখতে লাগবে,
প্রিয়া আর যখন লোককে বলছিল, বেশি কিছু তো না, জাস্ট একটা ওর স্কুলের ব্যাগ, যেটা মেইন নিতে লাগার কাপড় চোপড়, প্রিয়া নিজেই বলেছে ওখানে প্রচুর কাপড় আমরা দেখেছি আনার পর, কাপড় চোপড় ফ্রিজ টিজ সব ওখানেই ছিল, শুধু বাচ্চাটার স্কুলের ব্যাগ আর স্কুলের বই। আসা যাওয়া বলতে, যে প্রিয়া বলে না আসা যাওয়া করাকে কি খুব ইজি নাকি, আসা যাওয়া বলতে মেইন থাকতো বাচ্চাটার স্কুলের ব্যাগ আর স্কুলের বই, আর বাকি তোমার কাপড় চোপড় ছোটটা কাপড় চোপড় এমন কিছু হয় না। একটা এরকম ঝুড়ি ব্যাগের মধ্যে ভরিয়ে দিলেই কিন্তু ওই স্কুলের কাপড় চোপড় টোপড়গুলি হয়ে যায়। এটা দেখেছি, একটা ঝুড়ি ব্যাগের মধ্যে বাচ্চা, ছোট বাচ্চাটার কথা বলছি, ছোট বাচ্চা জিনিসপত্র হয়ে যেত ঝুড়ি ব্যাগ। তো ওইটুকুন মানুষ এমনিতেও যারা বাপের বাড়িতে শ্বশুর আসে যাওয়া করে বাচ্চা হওয়ার পর ওরকম রেডি রাখে। আর শুধু বড়টার বই খাতাগুলি নিতে লাগতো, ওইটুকুন করে গেলেও কিন্তু অ্যাটলিস্ট বড় বাচ্চা, এটা কিনা প্রিয়া চিন্তা করছে যে পুনেতে নিয়ে যাওয়া নিয়ে, কি করে পুনেতে যাবে, বাবার এই অবস্থা, কি করে পুনেতে দেখার সময়, সত্যিই তো এত বড় একটা প্রবলেম বড় ছেলেটার। তো পুনেতেও আমি বলবো প্রিয়া আরামসে বড় ছেলেটা পাঠাতে পারবে, কারণ অভি বড়টাকে দেখভাল করতে পারে। অভি বড়টাকে নিয়ে চলে গেল, হ্যাঁ একদিনে ফ্লাইটে চলে গেল, এখন টাকার চিন্তা করলে তো হবে না, ছেলে বেশি না টাকা বেশি, যেটা সত্যি কথা। তো ফ্লাইটে চলে গেল, ডেট আগেই দেখা এলো, নেক্সট দিন ডাক্তার দেখালো, এর পরের দিন চলে আসতে পারলো, মানে মোটামুটি 3 দিন। এখন 3 দিন আমার শ্বশুরমশাইকে কে দেখবে? তুমি দেখবে। তুমি নয় 2 বেলার জায়গাতে 1 বেলা গেলে, এটা আমি আগেও বলেছি, 1 বেলা গেলে কোনো একটা গাড়ি বুক করে দিল অভি, সেই গাড়ি এসে নিয়ে চলে, বলে বলা সহজ, গাড়ি পাওয়া সহজ না। কেন? অভিও তো ওই গ্রামে দেখতাম যেরকম মিতুর ডেলিভারির সময় অভিও গাড়ি নিয়ে গেছিল, আবার মিতুর ছেলের অন্নপ্রাশনেও মিতুর বর মারুতি ইকো বোধহয় ভাড়া করেছিল, এরকম গাড়ি ভাড়া পাওয়া যায়। তো ওরকম গাড়ি ভাড়া করে চলে যেতে সকালবেলা গিয়ে তোমার মাকে বসিয়ে রাখতে, তো কারণ মাসির থেকে বেশি মা ভালো হতো, বাচ্চাটা করলে মা বসে থাকতো, তুমি একটু কি কি ওরা বলে না বলে শুনে এসে বাচ্চাটাকে নাইবা ধরতে হতো, বাচ্চাটা কানাকাটি করতো নাইবা ধরতে। কিন্তু বড় ছেলেটার অসুখের সাথে কি কোনো রকম কম্প্রোমাইজ করা যায় না, করাটা উচিত না। তাই আমার মনে হয় ওই দিকটা দেখলে পরে সেখানে যেখানে ডোনাও এসেছিল, তাই তোমার মা, ডোনা, কাজের মাসি 3 জনে মিলে ছোট বাচ্চা সামলাতে পারতে না? পারতে। ওই 3টা দিন, ওই যেদিন অভি গেল সেদিনটা তোমার দেখতে লাগলো, পরের দিন, তারপর দিন অভি ফিরে আসে তোমার দেখতে লাগলো, তারপরের দিন থেকে হয়তো বা তুমি যেতে লাগলো, 3 থেকে 4 দিন। ওই 4 দিনের ট্যুরটা নিয়ে আমার মনে হয় বড় ছেলেটাকে নিয়ে পাঠিয়ে দেওয়া উচিত। এটা নিয়ে তুমি চিন্তা করবে রোজ ভিডিওতে এসে বলার থেকে অনেক ভালো বাচ্চাটার স্বাস্থ্যটা নিয়ে খেলা না করার জন্য। হ্যাঁ, ওই তোমার ছোটটার এখন 3 মাসের বেবি হয়ে গেছে, 3 মাসের বেবিকে নিয়ে ওইটুকুন শ্বশুরের কাছে 4 দিন গাড়ি ভাড়া করে, এমনিতে না, গাড়ি ভাড়া করে, কারণ গাড়ি ভাড়া তোমাদের এরিয়াতে পাওয়া যায়। তো ওই যাকে ভাড়া করবে প্রত্যেকদিন সকালবেলা, রাত্রে তুমি গেলে না, শুধু হয়তো এবার তোমার দিনে 1 বার যেতে লাগলো, বা রাত্রে বা সকাল কোনোটা যেতে পারলে না, দুপুরবেলা গেলে। তুমি বলবে মুখে বলা সহজ, যে করে সে বোঝে। হসপিটালকে বলতে লাগবে, একটা যখন হসপিটাল সেটা বোঝে, 15 দিন কন্টিনিউয়াস যখন কোনো পেশেন্ট থাকে, সেই পেশেন্টের বাড়ির কি অবস্থা, যেখানে পেশেন্টের কোনো রকম ইমপ্রুভমেন্ট নেই, তুমি নিজেই বলছে বাবার শ্বাসকষ্টটা আরও বেড়ে গেছে, মানে উনি অক্সিজেনের আন্ডারে আছেন, উনি ভেন্টিলেশনের আন্ডারে হয়তো নেই, উনি আইসিইউতে আছেন, কিন্তু অক্সিজেন উনি শ্বাস নিতেই পারছেন না। তো সেখানে ওনার কোনো ইমপ্রুভমেন্ট নেই। যেটা কল্পনা বললো, উনি আগে এমনি চোখ তুলে ডাকলে পরে তাকাতেন, এখন বডি টাচ করলে, মানে ওনার সেন্স অর্গানটা তখনই কাজ করে যখন সেন্স অর্গানে হাত দিয়ে যখন তুমি কিছু বলছো, তখন গিয়ে তার চোখ একটুখানি খুলে আর বন্ধ করে ফেলেছে। তো সেখানে দাঁড়িয়ে তুমি, আমার মনে হয় সেটা করলেই পারতে, করলে পারো, এখনো সময় আছে। কারণ শ্বশুর মশাইয়ের শরীর কবে ভালো হবে সেটা চিন্তা করতে করতে তুমি যদি তোমার নিজের সন্তানের শরীর খারাপ করে ফেলো, আমার মনে হয় তখন তুমি তোমার নিজেকে হয়তো ক্ষমা করতে পারবে না। হ্যাঁ, তো একবার ওর তুমি অনলাইন করেছো তোমার প্রেগনেন্সির জন্য, তো এইবার আর তোমার পক্ষে সম্ভব না, এটা স্বাভাবিক। হ্যাঁ, তো ওটাই বললাম। আর অভি একা, আমার মনে হয় পুনে শহরটাও চিনে গেছে, যেই জায়গায় ছিল সেটাও চিনে গেছে, অ্যাড্রেস দিয়ে ডাক্তারকে দেখিয়ে ওইটুকুন অভি করতে পারবে। আর তুমিও তোমার মাকে নিয়ে একটা গাড়ি ভাড়া করে, অভিরই তো কোনো বন্ধু বান্ধব থাকবে যাদের গাড়ি আছে, যেহেতু নিজে গাড়ি চালিয়েছে, বন্ধু বান্ধব থাকবে যারা গাড়ির বিজনেস এখনো করছে বা এখনো আছে, ওই রকম গাড়ি ভাড়া করে 4 দিন কিন্তু যাওয়া যায়, 4 দিন যাওয়া যায়, করা যায়। মানে এরকম বিপদের মধ্যে অনেকেরই অনেক বিপদ আসে, সেই বিপদটা লোকে কাটিয়ে উঠতে পারে। ওই যে বললাম, তুমি যদি ফ্ল্যাটে থাকতে তাহলে তোমার আরো প্রবলেমটা অনেকটা কম হতো, তাহলে অভির তখন প্রবলেম কম হতো শুধু এক জায়গায়, যেটা তোমার ওয়েলিশোটা চেয়েছিল, কিন্তু তুমি ফ্ল্যাটটাকে ছেড়ে দেবার একদম ডিসিশন নিয়ে নিয়েছো।
আর এই 15 শ্বশুরমশাই আস্তে আস্তে তো বাড়িতে তো এখনো ডিসচার্জ দেয়নি, ডিসচার্জ কবে দেবে ঠিক নেই, হতে পারে আরো 5 দিন রাখলো, আরো 7 দিন। আর তুমি বলছো শ্বশুরমশাই শরীর খারাপটা আরো বেড়ে গেছে, শরীর খারাপ যখন আরো বেড়ে গেছে তাহলে তোমাকেও ঘরের মধ্যে এখন এইসব মেশিনগুলি তোমাকে ঘরে সেট করতে লাগবে, অক্সিজেন সিলিন্ডার ঘরে রাখতে লাগবে, এই রাইস টিউব টি টিউব এগুলি সব ঘরে রাখতে লাগবে, এগুলি তোমাকে ঘরে রেখে তোমাকে করতে লাগবে, চিকিৎসা করাতে লাগবে ঘরে রেখে। তারপরে ডাক্তার নার্স হসপিটালের নার্সরাই বলে দেয় সকালে বেলা আসতেই লাগবে আসতেই লাগবে। তাহলে এবার ঘরে থাকলে ভেবে দেখো শ্বশুরমশাই সব কিছু সাফ করা আর ঠাস করে তোমাকে ওই বেড থেকে ধরে এনে এই বেডে রাখা সম্ভব এখন হবে না। অক্সিজেন সিলিন্ডার যখন লাগানো থাকে, রাইস টিউব যখন লাগানো থাকে, তখন কোনো পেশেন্টকে ওইভাবে এক বেড থেকে এক বেডে টানাটা উইদাউট ফিজিশিয়ান, উইদাউট প্রপার ট্রেন্ড নার্স এতটা ইজি না। তো সেটা অনেকটাই তোমার ঘরটাকেই অনেকটা ওই মেডিকেল ইউনিটের মতো করতে লাগবে যখন তুমি শ্বশুরমশাইকে রাখতে চেষ্টা করবে। তাহলে সেই ক্ষেত্রে ফ্ল্যাটে থাকলে তোমার বড় ছেলেটার জন্য অনেকটা আরামদায়ক হতো। তোমার ফ্ল্যাটে কিন্তু বড় একটা হল ছিল, আর যেখানে তোমার শ্বশুরমশাই শাশুড়িমা থাকতেন সেই রুমটাও কিন্তু বড় ছিল, তো সেখানেও করতে পারতে। তাই যারা যেই প্রশ্নগুলি ছিল প্রত্যেকের মনে, আর সত্যি কি আমি প্রিয়ার শত্রু বা প্রিয়া এই সময় এত কিছু করছে, এই সময় এত কিছু করছে, এখন তো হ্যাঁ ওই সময়টাও করেছে যখন শ্বশুরমশাই ঘরে ছিল, এখন শ্বশুরমশাই হসপিটালে, শ্বশুরমশাইয়ের জন্য এখন ওকে কিচ্ছু করতে লাগছে না, এমন না ওকে রান্না করে খাওয়া পাঠাতে লাগছে, সেটাও কিন্তু না, যা রান্না করছে যা খাচ্ছে নিজের জন্য। এখন যেটা করতে সেটা হচ্ছে হ্যাঁ মানিটা দিতে, টাকা দিতে লাগছে, খরচ হচ্ছে। আর অভি বাড়িতে থাকতে পারছে না, অভিকে দুবার যেতে আসতে লাগছে, বাচ্চাটা আয়ুষের কষ্ট হচ্ছে এতটা দূর আপ ডাউন করা, হাফ এন আওয়ার অনেক বাচ্চাই আপ ডাউন করে, কিন্তু যেহেতু আয়ুষের শরীর ভালো না, যেহেতু আয়ুষ অসুস্থ, তার জন্য আয়ুষের জন্য এটা, আর গরমও আছে, আয়ুষের জন্য এটা ঠিক না। কিন্তু হাফ এন আওয়ার 40 মিনিটস জার্নি নর্মাল বাচ্চারা করে, কারণ এখানে ভালো ভালো স্কুলগুলি একটু দূরেই থাকে। আর এক একটা এরিয়া, স্পেশালি যারা স্কুল বাসে যে বাচ্চারা যায় তারা জানে সকাল 6:10 বাসে উঠে 7:40 গিয়ে স্কুলে পৌঁছায়, কতটা সময় বাচ্চা একটা ক্লাস 1 শিশু বাসেই ঘুমোচ্ছে। হ্যাঁ, তো কত মানে খারাপ লাগে দেখতে, মায়া লাগতো। তো এগুলি তো করে, কিন্তু যেহেতু আয়ুষ অন্য 5টা বাচ্চার মতো না, যেহেতু সে অসুস্থ, তার জন্য সেটা সত্যি অনেকটা দূরত্ব, 40 মিনিট 30 মিনিট অনেকটা দূরত্ব। কিন্তু নর্মাল বাচ্চারা এরকম স্কুলে বাসে উঠে যায়, বাস থেকে নামে তো আনন্দ ফুর্তি করে স্কুল টুল করলো, স্কুল ছুটির পরে যখন বাসে আবার ওঠে সেই একটা 10, তারপর যখন ওই আবার গিয়ে নামবে তো দেরিতে করে নামবে, ওই বাসের মধ্যেই 1-1.5 ঘন্টা বাচ্চাগুলি ঘুমিয়ে ওঠে। এরকম প্রচুর বাচ্চা আছে, এমনও অনেক প্যারেন্টস আছে যারা ওই বাসের মধ্যেই বাচ্চার জন্য টিফিন নিয়ে যায়, বাস টিফিন বলা হয়। স্কুল ছুটির পর বাসে বসে মারা একটু ফল টল, একটু জুস টুস ঘর থেকে, ব্রেড জ্যাম, আমি দেখেছি বাসের মধ্যে ব্রেড জ্যামও নিয়ে যায়। হ্যাঁ, যে বাচ্চারা, অনেক বাচ্চারই জ্যাম খেতে ভালোবাসে, ওই পিঙ্ক কালারটা দেখার পর, মানে মিক্সড জ্যামটা। তো আমি বললাম বাসের মধ্যে, বলে হ্যাঁ এই সময়টা খায়, কারণ ঘরে বসে বসে আরো 1.5 ঘন্টা এই ব্রেড জ্যাম, এই যেই ওরা অনেক সময় নিজেরাই মারা এই অরেঞ্জ স্কোয়াশ, নিজেরা না, ওরা কোল্ড ড্রিঙ্কসও আনে না, ওই ফ্যান্টা আনে না, ওরা অরেঞ্জ স্কোয়াশ একদম ঘরেই জুস বানিয়ে নিয়ে আসে, ওয়াটারমেলন এরকম জুস নিয়ে আসে, ওয়াটারমেলন কেটে নিয়ে আসে, ওরা ঘরের থেকে নিয়ে আসে, তারপরে বাড়িতে পৌঁছলে পরে ভাত টাত খেলো, হেভি ফুডটা বাড়িতে পৌঁছানোর পরে খায়। তো সেটা করে নর্মাল বাচ্চারা, কিন্তু প্রিয়ার বাচ্চা তো অসুস্থ। তো আশা করি অনেক উত্তর দিতে পারলাম যাদের অনেক প্রশ্ন ছিল আমার বিহেভিয়ার নিয়ে, আমার কথা নিয়ে। হ্যাঁ, তবে রোজ দিন ভিডিও করতে ভালো লাগে না, আর আমি রোজ দিন ভিডিও যদি চাইতাম প্রিয়াকে নিয়ে, কল্পনাকে নিয়ে প্রত্যেকটা ভিডিও, যেহেতু সবগুলো ভিডিও এখন আমি দেখছি, যেহেতু ওরা আমার কন্টেন্ট, হ্যাঁ, তো সেটা পারতাম যে প্রতিদিন কল্পনা এটা তুমি কেন বললে, কল্পনা আম ছাড়া কোনো ফল খাওয়ায় না, কিন্তু কল্পনাকে আমি দেখেছি এই কি বলে বেদানা খাওয়াতে, কল্পনা বলে ডালিম, ডালিম খাইয়েছে, কখনো মুসাম্বির ইসে খাইয়েছে, তো খাওয়াতে দেখেছি। তো যে যেটা খায়, যে যেটা খেতে ভালোবাসে, তখন পর্যন্ত কিন্তু কল্পনার শ্বশুরের রুচিটা ছিল, খাওয়ার রুচিটা, মানে
পার্টসগুলি, বডি পার্টসগুলি আলাদা আলাদা করে শেষ হয়ে গেছে। আচ্ছা, কেউ আমাকে লিখেছিলে, যেটা আমি বলেই দিয়েছি অলরেডি, আশা করি তুমি খুশি হবে, যে আমাকে বলেছিলে দিদি আপনি ভুল বুঝবেন না, কল্পনারা চেয়েছিল নার্সিংহোমে ভর্তি করাতে। আমি ভুল বোঝার কিছু না, এটা কথাটা উঠেছে যদি আগে হসপিটালে ভর্তি করানো হতো তাহলে হয়তো এতটা খারাপ অবস্থাতে আসলো না হলে। ওইটা আমি বলিনি, না তো কথাটা আমি তুলেছি, না তো প্রশ্নটা আমি করেছি, ঠিক আছে? কথাটা প্রিয়া বলেছিল, উত্তরটা কল্পনা দিয়েছিল, মাঝখানে আমরা কথাগুলি বললাম যে কেন দিলে না, যেরকম আর্মি হসপিটালে কেন দেওয়া হলো না, আর্মি হসপিটালে কেন দেওয়া হলো না, প্রশ্নটা করার আগে দেখে নেবেন নর্থ বেঙ্গলের আর্মি হসপিটালের কি ধরনের হসপিটাল আছে, বিনাগুড়িতে দেওয়া যায় কিনা, দেওয়া গেলে কতদিন রাখা হয়। আর্মি হসপিটালের কিন্তু নিয়ম আছে। এই ধরনের পেশেন্টের যেটার কোনো টাইম লাইন নেই, 15 দিনও হতে পারে, 1 মাসও হতে পারে, 1.5 মাসও হতে পারে সুস্থ তো আর উনি তো আর সুস্থ হতে বহুত বছর লাগবে। সুস্থ মানে এইরকম সুস্থ না, মানে মোটামুটি ধরুন শ্বাস নিচ্ছে ভালো, একটু করে হাত পা নাড়ছে, একটু কথা বলছে, ওটা 1 মাস 1.5 মাস। আর নর্মালভাবে হাঁটা চলা করতে করতে তো ওনার যা অবস্থা দেখলাম, এটা হয়তো 1 বছর লেগে যাবে। তাও বলবো যা কিছুই লাগুক, বছর লাগুক আর ইসে লাগুক, বাবা তো সুস্থ হয়ে আসুক। আর যেটা আজকে প্রিয়া বলল যে শাশুড়ির জন্য একটা সময় নরম ছিল, এইবার ও শক্ত হয়ে গেছে, আমার মনে হয় প্রিয়ার সাথে আমি এখানে সহমত, প্রিয়ার সাথে আমি সম্পূর্ণ সহমত। শাশুড়ি যখন ওনার স্বামীকে ছাড়া ভালো আছেন, ওনার যখন স্বামীর প্রতি সেরকম কোনো একটা টান বা কোনো একটা ফিলিংস নেই, তাহলে সেখানে ছেলে বা ছেলের বৌমা কেন মার প্রতি কোনো ফিলিংস দেখাবে? উনি ভালোই আছেন, সেন্টার থেকে হয়তো খাবার নিয়ে আসছেন, খাচ্ছেন, রাতে উনি তো স্যালারি পান, সে টাকা দিয়ে উনি খাচ্ছেন। আর আমার মনে হয় এই সময় ওনাকেও বেশি কাটা ছেড়া না করা উচিত, কারণ দিনের শেষে কিন্তু উনিও অসুস্থ, বাই প্লাস পরিবারে একটা অসুস্থ রোগী আছে। আমরা সবসময় বলি যখন বাড়িতে কোনো অসুস্থ রোগী থাকে, পরিবারে কোনো অসুস্থ রোগী থাকে, তখন সেই পরিবারটাকে নিয়ে কাটাছেঁড়া করাটা উচিত না, তার জন্যই আমি করি না।